আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশী ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই রমজান মোবারক। এই ভিডিওটা আসলে আমি অনেকদিন আগেই করে রেখেছি। কিন্তু সময় সাপেক্ষ আসলে আপলোড করতে পারিনি। আমার বড় মেয়েটা বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ। আমরা আসলে হাসপাতালেও ৫ দিন ভর্তি ছিলাম। তো এই কারণে আসলে আমি অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ থাকি নাই। তো এখন সকলে আমার মেয়ের জন্য আসলে দোয়া করবেন। ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এখানে আমি ওর জন্য একটু স্যুপ রান্না করতে এসেছি। ও বলতে আমরা সবাই খাবো। কিন্তু ও যার জন্য আমি করতে যাই ও খায় না। ওকে ডাক্তার বলেছে যে লিকুইড খাবার খেতে কিন্তু কিছুই খেতে চায় না। তাও আরকি মা হিসাবে যতটুকু চেষ্টা করা যায় আরকি। আর জোর করে যতটা একটু খাওয়ানো যায়। তো সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখানে আমি ঝটপট স্যুপ রান্না করে ফেলেছি ডিম দিয়ে। কোনো চিকেন কোনো কিছু দিই নাই। ঘরোয়াভাবে রান্না করেছি। স্যুপটা আসলে অনেক মজা হয়েছে। আমরা আসলে সবাই খেয়েছি। ওর জন্য এতটুকু নিয়েছি, তার থেকেও রেখে দিয়েছি। তারপরে আমি চলে গেলাম রোজার প্রস্তুতি নিয়ে। কারণ আমরা গৃহিণীরা আসলে সবকিছু একটু আগে করতে পছন্দ করি। আমি রোজার আগের দিন এই কাজগুলো করে রেখেছি। কিন্তু ওই যে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করি নাই। আমি এখানে পেঁয়াজের ডাল নিয়েছি আর সাথে মসুরের ডাল দিব। মসুর ডালটার দাম বেশি দেওয়া যাবে না, তাহলে মুচমুচা কম হবে। খেতে মজা, তবে মুচমুচা অনেকক্ষণ থাকবে না। এই কারণে আমি বেশ অর্ধেক দিয়েছি আরকি পেঁয়াজের ডাল আর মসুরের ডালও কিছুটা দিয়েছি। তারপরে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এগুলোকে ব্লেন্ড করব পানি ছাড়া। তাহলে আসলে অনেক ভালো হয়। এক্সট্রা কিছু আর দিতে হয় না। আর আমি এখানে বেসন নিয়েছি ১ কেজি। ১ কেজির মধ্যে আমি প্রয়োজন মতো যে মসলাগুলো দিই ওগুলা সবগুলো দিয়ে তারপরে একদম ভালোভাবে মেখে রেখে দিব। কাজকে আরো সহজ করার জন্য আমরা গৃহিণীরা কি না করি দেখেন। এগুলা একদম রেডিমেডের মতো হয়ে থাকবে। শুধু একটু লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে এগুলালেই হয়ে যাবে এই ব্যাটারটা। আমরা তো আসলে মানুষ কম। ওদের বাবাও দোকানে ইফতারি করবে। তার কারণে আসলে আমাদের একদম কমই লাগে। এই কম বেটার আসলে প্রতিদিন নেওয়া একটু ঝামেলা। এই কারণে আমি এই পদ্ধতিটা করলাম আরকি। এখন ২ চামচ নিয়ে নিবো, একটু পানি লবণ দিব, হয়ে যাবে একদম ঝটপট। তারপরে আমি এখন দেখেন পানি ছাড়া কিভাবে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। হালকা পরিমাণে পানি দিই, যেটা না হলে নয় আরকি। তারপরে এখানে আর কোনো এক্সট্রা যে ঘুঁই দিতে হয় ওগুলো আর দিতে হয় না। তারপরে আমি এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিলাম। কারণ পেঁয়াজটা যত বেশি হবে ততই মজা লাগবে খেতে। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিলাম। একটু বড়, বড় করে, কারণ আমার বাচ্চা দোনোটাই আসলে মরিচ খায় না। এই কারণে আমি একটু বড় দিলাম যাতে ওরা দেখলে ওগুলো ফেলে দিতে পারে। তারপরে আমি যে সব মসল্লাগুলো এখানে দিয়ে এগুলা একটা, একটা করে সব দিয়ে তারপরে মেখে নিব। আর এগুলাকে এই ডালগুলোকে ভালো করে আমি মেখে তারপরে আমি ছোট করে ছোট করে আরকি একটু বরফ করে তারপরে এক একটা বক্সে রেখে দিব। কারণ রমজান মাস আসলে সংযমের মাস, ইবাদত করার মাস। আমরা যদি খানাপিনা নিয়ে এতটা ব্যস্ত থাকি তাহলে আর আসলে ইবাদত করার জন্য সুযোগ তাহলে কমে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কারণ এই প্লেটগুলোতে আমি আসলে এগুলো রাখবো যাতে খুব তাড়াতাড়ি উঠে যায়। আর আমি এটা মাখানোর সময় একটু তেল দিয়েছি। যাতে এইগুলা একটু শক্ত না হয়, এতটা শক্ত না হয়, একটু নরম, নরমই থাকবে। আর এগুলা তো এখন আমরা অনেকদিন খেয়েছি। এত মজা মাশাআল্লাহ। আপনারা আসলে এভাবে রাখতে পারেন। কোনো টেস্টে কোনো পরিবর্তন আসে না। অনেক মজাই লাগে খেতে। কারণ আমরা হয়তো ৬ টা বাজি। ৬ টার জন্য প্রতিদিন ৬ টা করতে আসলে একটু ভেজাল। আর এখন আমি ৬ টা নামিয়ে তারপরে আমি ভেজে নিই আরকি। রোজার দিনে তো আসলে সকালবেলা নাস্তা করা হয় না আমাদের। এই কারণে বাচ্চাদের তো আবার একটু অসুবিধা হয়ে যায়। কারণ ও বুটমুড়ি খায় না। এই কারণে ওর জন্য আমি এই পদ্ধতিটা আরকি করলাম। তারপরে আরকি এগুলাকে আমি একটা এয়ারটাইট বক্সে এখন রেখে দিব। তারপরে আমি এখন মটরশুঁটি আরকি অনেকগুলো কিনে নিয়ে এনে ভালো করে এগুলা বেছে নিয়েছি আরকি। তারপরে হালকা সিদ্ধ করে আমি এভাবে ঠান্ডা পানির মধ্যে দিয়ে এগুলাকে রেখে দিব। আমরা যেহেতু খিচুড়িটা বেশি খাই, খিচুড়ির মধ্যে এগুলা দিলে মজাই লাগে। আর নুডলসও দিতে পারে এই কারণে। তো যাই হোক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।